অবাক হয়ে যাবেন বাঁধাকপি দিয়ে এই স্ন্যাক্সটা যদি আপনারা একবার খান। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। আজকে আমি বাঁধাকপির এই নাস্তাটা বানাচ্ছি। তো এটা কিন্তু সন্ধ্যের স্ন্যাক্সে দারুণ লাগবে। তো প্রথমে দেখুন আমি নিয়েছি বাঁধাকপি থেকে আমি এইভাবে দু টুকরো কেটে দিয়েছি। এবার এই বাঁধাকপির টুকরোগুলোকে ছুরি দিয়ে কিন্তু আমি এইভাবে বড় বড় করে কেটে নিচ্ছি। বন্ধুরা অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারুন এত সুন্দর রেসিপি আমি কিভাবে বানালাম। আর হ্যাঁ, এত বড় করে আমি বাঁধাকপি কাটছি কেন, অবশ্যই আপনারা দেখতে থাকুন। তো দেখুন একই রকমভাবে আমি এটাও কিন্তু এইভাবে বড় বড় করে কেটে নিলাম। তো সবগুলো বাঁধাকপি কিন্তু আমার খুব সুন্দরভাবে কাটা হয়ে গেছে। আর দেখুন এখানে আমি নিয়েছি একটা মিক্সিং জার। তো মিক্সিং জারের মধ্যে আমি প্রথমে একটা মশলা করে নেব। তো মশলার জন্য এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গোটা সাদা জিরে। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ধনে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে মৌরি। এখন দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 ইঞ্চ পরিমাণে আদা। এবার আমি এখানে বেশ ভালোভাবেই কিন্তু এটা গুঁড়ো করে নিয়েছি, তবে একটু দানা করে রেখেছি। একটু দানা দানা থাকলেই কিন্তু বেশ ভালো লাগবে খেতে। তো এরপরে দেখুন বন্ধুরা, এই মশলার মধ্যে কিন্তু আমি বাঁধাকপিগুলো দিয়ে দেব। আলাদা করে কিন্তু আমি মিক্সিং জারে বাঁধাকপিটা ঘোরাবো না। তো বন্ধুরা আমি কিন্তু এই বাঁধাকপিটাকে একটু শুধু ঘুরিয়ে নেব, জাস্ট হালকা করে। আর বাঁধাকপি কিন্তু দানা দানা থাকবে। আপনারা এই কাজটা কিন্তু চপারেও চপ করে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, বাঁধাকপি কিন্তু এইভাবে দানা দানা করে রেখেছি। তো যখন এই বাঁধাকপিটাকে এইভাবে মিক্সিং জারে দেবেন, কিন্তু থামিয়ে থামিয়ে এটা তৈরি করে নিতে হবে, তাহলে কিন্তু বাঁধাকপি একেবারে চপারের মতো চপ করা হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, দেখুন এখন আমি বাকি যে বাঁধাকপি ছিল সেগুলোও কিন্তু একই রকমভাবে মিক্সিং জারে আমি ঘুরিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবেই কিন্তু আমি বাঁধাকপিটাকে রেডি করে নিয়েছি। এবার দেখুন আমি একটা চামচ দিয়ে মশলা আর বাঁধাকপিটাকে কিন্তু খুব সুন্দরভাবেই আমি মিশিয়ে নেব। এখানে কিন্তু বাঁধাকপির মধ্যে কোনো রকমের জল দেওয়া যাবে না, যেহেতু বাঁধাকপির মধ্যে একটা জল আছে। তো দেখুন এইভাবে কিন্তু সময় নিয়ে একটু মিশিয়ে নিতে হবে। আমার কিন্তু এখানে মেশানো হয়ে গেছে। এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি এরকম হাতার 1 হাতা পরিমাণে সুজি। তো দেখুন বন্ধুরা, আমি এখন সুজি দিয়ে দিলাম। আর সুজিটা দিয়ে এখন একই রকমভাবে আমি মিশিয়ে নেব। যেহেতু সুজি দিয়েছি, হয়তো আপনারা বলতে পারেন এখানে জল দিতে হবে, কিন্তু না, জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। বাঁধাকপির মধ্যে যে জলটা থাকে তার মধ্যে কিন্তু সুজিটা বেশ সুন্দরভাবেই এখানে মিশিয়ে নিতে হবে। তো আর এই বাঁধাকপির জলে কিন্তু সুজিটা খুব সুন্দরভাবেই ফুলবে। তো এইভাবে করে সুজিটাকে আমি বাঁধাকপির সঙ্গে আর মশলাটার সঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আর এখন লবণটা দিয়ে একই রকমভাবে খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নেব। যখন বাঁধাকপির একঘেয়ে রেসিপি ভালো লাগে না, তখন কিন্তু বাঁধাকপির এই রেসিপিটা অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারেন। এটা বাঁধাকপির কাটলেট বলতে পারেন বা বাঁধাকপির পকোড়াও বলতে পারেন। তো বাঁধাকপির এই কাটলেটটা বাচ্চা বড় সবার কিন্তু বেশ ভালো লাগবে। সন্ধ্যের স্ন্যাক্সে যেমন ভালো লাগবে, সেই রকম দুপুরে গরম ভাতের সঙ্গেও দারুণ লাগে। আমি দেখুন লবণটা আমাকে 5 মিনিটের মতো রেস্টে রেখে দিলাম। তো 5 মিনিট পরে আমি এখন ফিরে এলাম। তো এবার দেখুন বন্ধুরা, বাঁধাকপির থেকে জলটা কিন্তু সুজি টেনে নিয়ে একেবারে খুব সুন্দরভাবেই কিন্তু সুজিটা ফুলে নরম হয়ে গেছে। দেখেই বুঝতেও পারছেন একেবারে ডোয়ের মতো কিন্তু এখানে মিশ্রণটা রেডি হয়ে গেছে। তো এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি বেসন। তো বন্ধুরা, এখানে আমি 2 চামচ পরিমাণে বেসন দিলাম। আর বেসনটা দিলে কিন্তু ভীষণই টেস্টি হয় বাঁধাকপির এই কাটলেটটা। তো এখন আমি বেসনটা দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। তো বাচ্চা বড় সবার কিন্তু বেশ ভালো লাগবে। এটা কিন্তু সন্ধ্যের সময় স্ন্যাক্সে যেমন ভালো লাগে, বন্ধুরা অবশ্যই আপনারা গরম ভাতে একবার হলেও ট্রাই করবেন, দেখবেন বেশ ভালো হয় খেতে। তো এখন আমি মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। তো এরপরে এখানে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স। আপনারা যেমন ঝাল খাবেন সেই বুঝে কিন্তু চিলি ফ্লেক্স কিংবা কাঁচা লঙ্কা দেবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি চাট মশলা আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এবার আমি দিয়ে দিলাম গোটা সাদা জিরে। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো কালারের জন্য। এরপরে বন্ধুরা, আমি কিন্তু এখানে খুব সুন্দরভাবে সব কিছু আমি মিশিয়ে নেব। আর হাতে করে কিন্তু মিশিয়ে নিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু মেশানো হয়। ভীষণই টেস্টি হয় বাঁধাকপির এই কাটলেটটা। যে কিন্তু একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে। তো
তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু একটা ডোয়ের মতো আমি রেডি করে নিলাম। আর এখানে ডোটা কিন্তু বেশি নরমও হবে না, আবার খুব একটা বেশি শক্ত হবে না। এবার আমি হাতে করে একটু তেল মেখে নিয়েছি। এখন আমি একটা ছোট ছোট লেচির মতো করে নিয়ে এখানে কিন্তু আমি কাটলেটের শেপ দিয়ে দেবো। খুব সহজেই কিন্তু এগুলো বানানো যায়, যে কেউ কিন্তু একবার দেখার পরে বানিয়ে নিতে পারবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে করে আমি কাটলেটের শেপ দিয়ে দিলাম। বেশি বড়ও করে নিই, আবার বেশি ছোটও করে নিই। একই রকমভাবে কিন্তু আমি এখানে সবগুলো কাটলেট রেডি করে নেব। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো নতুন বন্ধুরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন, তাহলে কিন্তু সবার আগে আপনারা আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমার বেশ কয়েকটা কাটলেট রেডি হয়ে গেল। আর এখন আমি এই কাটলেটগুলো ভেজে নেব। তো প্রথমে দেখুন, আমি গ্যাসের ওভেনে এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানের মধ্যে কিন্তু আগের থেকে আমি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়েছি। তেলটাকে কিন্তু বেশ ভালোভাবে গরম করে নিয়ে এখন আমি গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়ামে রেখেছি। এরপরে আমি এখানে একটা করে কাটলেট এইভাবে সাজিয়ে দিলাম। তো এখন আমি আর ওই প্যানের হাতলটা ধরে একটু ঝাঁকিয়ে দিলাম, তাহলে কিন্তু তেলটা বেশ সুন্দরভাবে এই কাটলেটের ওপর থেকে লেগে যাবে। তাহলে কিন্তু খুব সুন্দরভাবেই কিন্তু কাটলেটগুলো রেডি হয়ে যায়, কালারটাও সুন্দর আসে আর খেতেও খুব ভালো হয় এবং খুব সহজেই কিন্তু রেডি হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে একটু ভেজে নিলাম। এই রকম হালকা লাল করে ভেজে নিলে কিন্তু মুচমুচে হয় অনেকটা, খেতেও বেশ ভালো লাগে। একই রকমভাবে বাকি যেগুলো ছিল সেগুলোও কিন্তু আমি ভেজে নিলাম। তো দেখুন বন্ধুরা, পরিবেশনের জন্য একেবারে কাটলেটগুলো রেডি। আর কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে আমার ভাজা হয়েছে। তো দেখুন, জমজমাট একটা স্ন্যাক্স রেসিপি। তো একবার হলো আপনারা ট্রাই করবেন, আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। কাটলেট কিন্তু ওপর থেকে একেবারে মজমুজ, আর ভেতরে কিন্তু অনেকটা টেস্টি আর মুখরোচক। তো বন্ধুরা, আজকের রেসিপিটা এই পর্যন্ত। আগামীকাল আসবো আবার একটা রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা।